unpredictable. সো গাইস, ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। নতুন বছরের শুভকামনা রইল সবার জন্য। এই ভিডিওতে এখন রঘু ডাকাতের ফার্স্ট লুক পোস্টার এবং লেটেস্ট আপডেট নিয়ে কথা হবে। আজ 1 জানুয়ারি দেবের আপকামিং সিনেমা রঘু ডাকাতের অফিসিয়ালি পোস্টার এনে তারা অ্যানাউন্স করে দিয়েছে যে এই সিনেমাটা হচ্ছে। সিনেমাটা 2021-এ ফার্স্ট অ্যানাউন্স করা হয়, কিন্তু বাজেট ইস্যুর জন্য নানান কারণে বন্ধ হয়ে গেছিল। এই সিনেমার ডাইরেক্টর ধ্রুব ব্যানার্জি স্ক্রিপ্টে অনেক কিছু চেঞ্জেস করেছে। ফাইনালি এই সিনেমাটা হচ্ছে। প্রিভিয়াস যখন অ্যানাউন্স হয়েছিল একটা মোশন পোস্টার এসেছিল, সেখানে আমরা দেবকে ব্যাক শট থেকে দেখতে পাচ্ছিলাম। সেটার কি থিম হবে সেটা আমরা জানতে পেরেছিলাম। তো এটাও একটা হিস্টোরিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম হবে। তো এবার তারা একটা ফার্স্ট লুক পোস্টার এনেছে, যেখানে আমরা ফেসটা দেখতে পাচ্ছি দেবের। এই পোস্টারটা অনেকটা ওই বাঘা যতীনে যেরকম দেবের ফার্স্ট লুক পোস্টার ছিল তেমনটাই, কিন্তু এখানে তার যা চোখের ইন্টেন্স সেটা দেখে ওয়ারিয়ার একটা যোদ্ধা মনে হচ্ছে। পোস্টারটা যেরকম ডিজাইন করা হয়েছে, একটা চকচকে ঝকঝকে, তার সাথে তার চোখটাকে ইন্টেন্স লুকটাকে দেখানো হচ্ছে, সেটা ভালো লাগছে। এবং মেকার্সরা এই সিনেমাটাকে পুজো 2025 টার্গেট করে আনছে। এবং এই সিনেমাটা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের সাথে এসভিএফ প্রডিউস করবে। এসভিএফ এর সঙ্গে যখন আসছে খুবই বেশি স্ক্রিনশও পাবে, এবং এই সিনেমাটা শোনা যাচ্ছে খাদানের চেয়েও বিগ বাজেটের হতে চলেছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হতে পারে, কারণ স্ক্রিপ্টে অনেক রকম চেঞ্জেস করা হয়েছে। ফার্স্টে যেমনভাবে ভাবা হয়েছিল তেমনটা এখন আর হচ্ছে না। তো দেখা যাক মেকার্সরা এই এত বড় বাজেটের সিনেমাটাকে কিরমভাবে মাউন্ট করে, এবং সিনেমাটা যখন আসবে পুজোতে তখন তো একটা অডিয়েন্স সিনেমাটা দেখতে যাবে পুজোর উইকেন্ডে। কিন্তু দেখা যাক সিনেমাটা লাইফ টাইমে কিরকম কি কালেকশন করে এবং সিনেমাটা ভালো হতে পারে কিনা। নেক্সট মুভ করবো কিছু লেটেস্ট আপডেট। আজকের ফার্স্ট আপডেটটি সূর্যাকে নিয়ে। তো সূর্যা ডাইরেক্টর ভেট্রিমারনের সাথে সিনেমা করছে, যেটা আদিবাসাল। তো সেই সিনেমাটা এখন শোনা যাচ্ছে মেকার্সরা 3টে পার্টে বানানোর প্ল্যান করছে, এবং সিনেমাটা অলরেডি প্রি প্রোডাকশনের কাজ স্টার্ট হয়ে গেছে। এবং সিনেমার শ্যুট মার্চ কিংবা এপ্রিল থেকে স্টার্ট হবে। ভেট্রিমারন অনেক সময় নিয়ে সিনেমা শ্যুট করে, সিনেমাটা কাজবাজ করে। তো দেখা যাক সূর্যাকে নিয়ে যখন সিনেমাটা কতটা এক্সাইটিং হয়। এবং এই সিনেমাতে আমরা সাউথের অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও কোনো বড় বড় একটা দেখতে পেতে পারি। রকিং স্টার ইয়াসের বার্থডে আসছে 8 জানুয়ারি, তার বার্থডে। তো সেই উপলক্ষে তার আপকামিং সিনেমা টক্সিকের ফার্স্ট লুক পোস্টার আসতে পারে, এমনটা শোনা যাচ্ছে। এই সিনেমাটা এবার ডিসেম্বর 2025-এ রিলিজ হবে। তো এই সিনেমাটাকে মেকার্সরা ইন্টারন্যাশনালিও রিলিজ করার প্ল্যানিং করছে। ইয়াসের প্রিভিয়াসলি যত সিনেমা এসেছে সেই তুলনায় অনেক বেশি বাজেটে বানানো হচ্ছে। দেখা যাক সিনেমাটা আফটার কেমন হতে পারে। এটা একটা গ্যাংস্টার বেস অ্যাকশন ড্রামা ফিল্ম হবে। রামচরণ স্টার ফিল্ম গেম চেঞ্জার, যেই সিনেমার ট্রেলার আজ আসার কথা ছিল, এই সিনেমার প্রডিউসার দিল রাজু রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছিল, কিন্তু আজ 1 জানুয়ারি সেই উপলক্ষে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মেকার্সরা একটা পোস্টার বার করে ট্রেলার কবে আসবে অ্যানাউন্স করে দিয়েছে। ট্রেলারটা আজ আসছে না, আগামীকাল এই সিনেমার ট্রেলার আসবে 2 জানুয়ারি বিকেল 5:04। তো দেখা যাক সাউথের যে কোনো সিনেমার ট্রেলার হোক টিজার হোক সেগুলো টাইমে আসে না। এই সিনেমার ক্ষেত্রে যে টাইমটা বলেছে সেই সময় আসে নাকি ট্রেলারটা ডিলে করে কিনা সেটাই দেখবে। এবং ইনসাইড রিপোর্ট অনুযায়ী সিনেমাটার বেশ পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে। দেখবার হবে সিনেমাটা রিলিজ হওয়ার পরে কেমন কি রেসপন্স পায়, কীরকম রিভিউস পায়। সেটা সিনেমাটার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ হবে। যেহেতু সংক্রান্তিতে রিলিজ হচ্ছে, তো সেই কারণে ওপেনিং তো খুবই বড় নেবে। কিন্তু সিনেমাটা নিয়ে নর্থ ইন্ডিয়াতে সেইভাবে কোনো রকম হাইপ নেই এখনো অবধি। ট্রেলারটা আসার পরে কোনো রকম বাজ হাইপ তৈরি করতে পারে কিনা সেটাই দেখবার। এবং মেকার্সরা এখনো নর্থ ইন্ডিয়াতে কোনো রকম প্রমোশন করেনি, দেখা যাক সেটা করে কিনা। দেখা যাক সিনেমাটা থেকে এখনো অবধি তো সেইভাবে এক্সপেকটেশন খুব হাই লেভেলের কিছু নেই, কিন্তু একটা ডিসেন্ট সিনেমাও হতে পারে কিনা সেটাই দেখবার। এছাড়া পঙ্গালে তামিল ইন্ডাস্ট্রি তরফ থেকে অজিত কুমারের বিদা মুরাইচি সিনেমাটা আসার কথা ছিল। তো সেই সিনেমার এখনো অবধি শুটিং তারপর পোস্ট প্রোডাকশনের কাজবাজ কমপ্লিট না হওয়ার জন্য মেকার্স একটা নোটিশ বার করেছে এবং জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা পঙ্গালে আসছে না। তো সিনেমাটাকে পোস্টপোন করা হচ্ছে, মেবি মার্চ এপ্রিল নাগাদ এই সিনেমাটা রিলিজ পাবে। মালায়ালাম ইন্ডাস্ট্রির মেগাস্টার মামুটির আপকামিং সিনেমা ডমিনি অ্যান্ড দ্য লেডিস পার্স, যেটা ডাইরেক্ট করছে গৌতম বাসুদেব মেনন, এই সিনেমাটার রিলিজ ডেট ফাইনাল হয়ে গেছে। সিনেমাটা 23 জানুয়ারি রিলিজ পাবে। 2024-এ মামুটি বেশ ভালো ভালো কিছু সিনেমা তার ফ্যান্সদের উপহার দিয়েছে। এবার দেখা যাক 2025টা তার জন্য কেমন শুরু হয়, সিনেমাটা আফটার হয় কেমন। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেটে আমাদের বাংলা সুপারস্টার জিতকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা দ্য লায়ন ডাইরেক্ট করবে বাংলাদেশের ডাইরেক্টর রায়ান রাফি। তো শোনা যাচ্ছে এই সিনেমার ফার্স্ট ড্রাফটের কাজবাজ কমপ্লিট হয়েছে, খুবই শীঘ্রই সেকেন্ড ড্রাফটের কাজবাজ স্টার্ট হবে। জিৎ এখন তার ফ্যামিলি নিয়ে বাইরে ঘুরতে গেছে, তো সেখান থেকে আসার পরে রায়ান রাফির সাথে এসে বসবে। এই সিনেমাতে আমরা জিৎকে খুবই বড় বড় হেয়ার স্টাইলের সাথে একটা ডিফারেন্ট লুকে দেখতে পাবো নতুন অবতারে। সেই কারণে শুটিংটা অনেকটা লেটে শুরু হবে। সিনেমার শ্যুট মার্চ 2025 থেকে স্টার্ট হয়ে যাবে। এই সিনেমার কিছু পোর্শন মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো জায়গাতেও শ্যুট করা হবে। এবং মেকার্সরা চাইলে এই সিনেমাটা ফেস্টিভ্যালে আনতে পারে এবছরের পুজোতে কিংবা ক্রিসমাসে। দেখা যাক আফটার কত শীঘ্রই এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে সেটার অপেক্ষায় থাকবো। তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট। আপনাদের কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।